Assalamu alaikum, good people. Welcome back to another class. Welcome back to class number 4, where we will learn how to make WH questions. WH questions মানে আমরা what, how, when, where এই টাইপের কিছু জিনিসই বুঝি, কিন্তু আজকে আমরা একদম WH কোয়েশ্চেনের মানে অন্তরের অন্তঃস্থল থেকে যা যা আছে এই WH কোয়েশ্চেন রিলেটেড সব কিছু আমরা আজকে শিখবো। আজকের পর থেকে ইনশাআল্লাহ WH কোয়েশ্চেন কোনো রকমের WH কোয়েশ্চেন করতে, WH কোয়েশ্চেন না শুধু, মানে ইটস লাইক ওপেন কোয়েশ্চেন্স করতে আপনাদের কোনো সমস্যা হবে না। অ্যান্ড WH কোয়েশ্চেন যে এই টার্মটাই অ্যাকচুয়ালি মানে অ্যাপ্রোপ্রিয়েট না আমি বলবো, কারণ এইটার আলাদা একটা টার্ম আছে। কিন্তু আপনারা এখন চিন্তা করবেন যে আরে ম্যাম আপনি তো নিজেও WH কোয়েশ্চেনের ক্লাস লিখেই হচ্ছে কি আপনি ক্লাসটা আপলোড দিয়েছেন, তাহলে কি বুঝবো? সেই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এইটা যাতে আপনারা বুঝেন এই জন্যই আমি এই ক্যাপশনটা দিয়েছি। কিন্তু এটা WH কোয়েশ্চেন না, এটাকে আমি বলবো ওপেন কোয়েশ্চেন। আমরা দুই ধরনের কোয়েশ্চেন শিখেছি, একটা হচ্ছে ক্লোজড কোয়েশ্চেন আর একটা হচ্ছে ওপেন কোয়েশ্চেন। আমি একটু শুরু করার আগে আমি একটু বলে নিই যে আসলে ক্লোজ কোয়েশ্চেনটা কোনগুলো আর ওপেন কোয়েশ্চেনটা কোনগুলো। ওপেন কোয়েশ্চেন হচ্ছে যেই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে আপনার ওপেন হওয়া লাগবে, মানে আপনার আরও মানে কথা টথা বলা লাগবে। মনে করেন আমি যদি আপনাকে বলি তোমার নাম কি, সেক্ষেত্রে কি আপনি বলবেন হ্যাঁ না বলবেন, নাকি বলবেন যে আমার নাম এটা? সো যেইটাতে আপনার হ্যাঁ না দিয়ে উত্তর দেওয়া যায় না, দ্যাট ইজ ওপেন কোয়েশ্চেন। আর যেগুলোতে হ্যাঁ না দিয়ে অ্যান্সার দেওয়া যায়, লাইক তুমি কি খাও, হ্যাঁ খাই। তুমি কি যাও, না আমি যাই না। সো এই যে হ্যাঁ না দিয়ে যেগুলো অ্যান্সার করা যায় এগুলো হচ্ছে আমাদের ক্লোজড কোয়েশ্চেন। আর যেগুলো শুধু হ্যাঁ না আরও ইনফরমেশন অ্যাড করতে হয় ওগুলো হচ্ছে আমাদের ওপেন কোয়েশ্চেন। সো টুডে উই আর গোয়িং টু টক অ্যাবাউট ওপেন কোয়েশ্চেন্স। আচ্ছা, আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তাসমির কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম কুদুস আলী ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। নয়ন বিশ্বাস আছে আমাদের সাথে, সিরাজুল মুনতাকা আছি। হাই হানি, কি অবস্থা? আচ্ছা, তো আজকে আমরা যেটা বললাম, আমরা হচ্ছে আজকে আমাদের একদম ডিটেলস জানবো WH কোয়েশ্চনে। মেক শিওর ইউ শেয়ার দিস লাইভ। সবাই লাইভটা শেয়ার করে দেবেন, নাহলে এই যে আমি চশমা পরে পুরো ক্লাস নিই। ভাই ভালোই দেখা যাচ্ছে, খারাপ না কিন্তু। নাইস। আচ্ছা, সো যেটা বলছিলাম যে আপনারা ক্লাসটা একটু শেয়ার করে দেন, 100 স্টুডেন্টস হোক, আমি ক্লাসটা শুরু করে দেই। এই ক্লাসটা অনেক ইম্পর্ট্যান্ট। আপনি সারা দিন যে কোনো মানে প্রশ্ন আপনি যেভাবে করতে চান করতে পারবেন। আমি একদম সুন্দর করে ডিটেইলসে বুঝিয়ে দিব। মুখলেসুর রহমান, আচ্ছা মুখলেসুর রহমান হচ্ছে গিয়ে আবতাহি, তাই না? স্বর্ণা খান আছে, হাই কি অবস্থা? তুমি তো ভর্তি হয়ে গেছো। সো আপনারা যারা এখনও ভর্তি হয়ে যান, 15 তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু। হ্যাঁ, একদম লাস্টের দিকে চলে আসছি। ফার্স্ট টাইম লাইভ দেখছি আমি, ক্লাস 10-এ পড়ি আপু। এই অনেক কিছু শিখবা, অনেক কিছু শিখতে পারবা। ওয়েলকাম টু মাই ক্লাস। আরে ম্যাম কিউট লাগছে, তাই না? ভালোই লাগছে, কারণ না কিন্তু। আচ্ছা, সো আমরা স্টার্ট করে দিচ্ছি। এই যে তোমরা কিউট বলছো দেখে এইটা কিন্তু আবার চলে আসছে। আচ্ছা, সো আমরা স্টার্ট করে দিচ্ছি। ফার্স্টেই যেটা আছে সেটা হচ্ছে ওয়াটটা কি? ওয়াট হচ্ছে, আচ্ছা ওয়াটটা কি? ওয়াট মানে আমরা জানি সবাই, ওয়াট মানে হচ্ছে কি, তাই না? ওয়াট মানে হচ্ছে কি। সো আমি ওয়াট দিয়ে কোয়েশ্চেন করি কী ধরনের, সবাই এটা আমি বলবো না, কারণ এটা অনেক ইজি। এটা বলে আমি আপনাদেরকে ছোট করতে চাই না। আই থিঙ্ক এটা সবাই পারে। সো বলেন, ওয়াট দিয়ে একটা কোয়েশ্চেন করেন সবাই। আপু অনেক ভালো লাগে, থ্যাংকস আ বাঞ্চ। ফারুক সরকার, হাই ভাইয়া, আব্দুর রহমান ভাইয়া। ওয়াট দিয়ে একটা কোয়েশ্চেন করেন সবাই। ওয়াট দিয়ে একটা কোয়েশ্চেন করেন, ওয়াট দিয়ে একটা কোয়েশ্চেন করেন। এভরিওয়ান সবাই। I'm having a very bad hair day, so please don't judge. I'm hating my hair today. আচ্ছা, হোয়াটস ইয়ার নেম? এক্স্যাক্টলি, একদম জাতীয় প্রশ্ন, এটা সবাই পারে। হোয়াটস ইয়ার নেম মানে কি? তোমার নাম কি? সো হোয়াট মানে ইজ বেসিকলি কি, তাই না? হোয়াটস ইয়ার নেম মানে হচ্ছে কি। সো হোয়াট মানে হচ্ছে কি। সো হতে পারে হোয়াটস ইয়ার ফাদার্স নেম, অথবা এই যে হোয়াটস ইয়ার নেম এগুলো আমি চলে যাই, আমি অন্য কিছু বলি। হোয়াটস ইয়ার ফেভারিট ফুড, হোয়াটস ইয়ার ফেভারিট কালার, হোয়াটস ইয়ার ফেভারিট হু ইজ ইয়ার ফেভারিট, সরি ওইটা আবার হুতে চলে গেল। হোয়াটস ইয়ার ফেভারিট সাবজেক্ট, ইট ক্যান বি এনিথিং। হোয়াট মানে হচ্ছে কি। ক্লিয়ার?
ওকে ফাইন। তারপরে হোয়াট আর ইউ ডুইং ম্যাম, ভেরি গুড। হোয়াট ডু ইউ থিঙ্ক নাও, গুড। এটা হতে পারে হোয়াট ডু ইউ থিঙ্ক নাও হয়, অথবা হোয়াট আর ইউ থিঙ্কিং হয়, যে কোনো কিছু। যারাই লাইফটা দেখছেন সবাই লাইফটা অ্যাটলিস্ট 4-5টা গ্রুপে শেয়ার করে দিবেন, বিকজ এই ক্লাসগুলা আমি আমার পেইড ক্লাস থেকে আপনাদের স্যাম্পল হিসেবে করাচ্ছি। আপনারা অনেকেই বলেছেন যে ব্যাচ শুরু করার আগে কি কোনো স্যাম্পল ক্লাস পাওয়া যাবে, সো দ্যাটস ওয়াই কিন্তু আমি পুরো 10টা ফ্রি ক্লাস দিব ব্যাচটা শুরু হওয়ার আগে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই ক্লাসগুলো করে বুঝে নেবেন যে আপনি কি আমার ক্লাসগুলো বুঝতে পারবেন কি না, আপনার জন্য এই ক্লাসগুলো সুটেবল কি না, পড়ানোর মেথড কেমন বা আমার কমিউনিকেশন কেমন, সব বুঝে তারপরে যাতে আপনি একটা সুন্দর ঠান্ডা মাথায় একটা ডিসিশন নিতে পারেন যে whether you want to join this course or not. Clear? Okay, so make sure you share this live. সবাই, আমি 10 সেকেন্ড সময় দিচ্ছি, সবাই শেয়ার করে দিবেন। আর যারা শেয়ার করবে তাদের কিন্তু শেয়ারের লেখা করবে, তো আমি বুঝবো। হাই সীমান্ত, কি অবস্থা? what is your favorite movie? Okay, good. সীমান্ত লাইভটা শেয়ার করে দাও, লাইভটা শেয়ার করে দাও। Good. What is your school's name? What is your favorite color? What is your hair color's name? Very good. তারপরে চলে যাচ্ছে আমি হুম। হোয়াট মানে আমরা সবাই জানি, এখন আসতেছি হুম। আমরা যখন বলবো কাকে, কাকে এই জিনিসটা যখন বলবো তখন আমরা কি বলবো? হুম। কাকে যখন বলবো তখন আমরা বলবো হুম। সো হুম ডু ইউ লাইক মোস্ট, তুমি কাকে সবচেয়ে বেশি পছন্দ? হুম ডু ইউ লাইক, হুম ডু ইউ লাইক, তুমি কাকে পছন্দ করো? হুম ডু ইউ লাভ, তুমি কাকে ভালোবাসো? হুম ডু ইউ প্রেফার, মনে করেন দুইজন মানুষ আছে, মনে করেন একটা স্ট্যান্ড কিনতে হবে আমার আইপ্যাডের, আমি রাখতে পারছি না, এটা তো হাত ঘামায় আমার। আচ্ছা, যেটা বলছিলাম যে এখন যদি আমি বলতে চাই যে মানে কাকে কোনো কিছু বলতে চাই, তুমি কাকে প্রেফার করো, হুম ডু ইউ প্রেফার। এখন এই প্রেফার এই ব্যাপারটা কি, মনে করেন আমি আপনাকে দুইটা অপশন দিলাম যে ইদার নীলা অর শিলা, আপনার কাকে ভালো লাগে। হ্যাঁ, সো তখন এই যে এই দুইজনের মাঝখানে যখন আপনি একজনকে চুজ করবেন, সেটা আপনি বলবেন আই প্রেফার নীলা অথবা আই প্রেফার শিলা, যেটা আপনি বলতে চান। ঠিক আছে? আচ্ছা, ওকে। ম্যাম শেয়ারার উঠে না কেন? উঠে নাই কেন এখনো? হোয়াটস ইউর ফিউচার প্ল্যান? হুম ইউ লাভ, হুম ডু ইউ। দেখেন এখানে ডু, ডিড, উইল এই জিনিসগুলো আসবে। কেন আসবে? কারণ আপনি কোন টেন্সে কথা বলছেন। এখন আপনি কি বলছেন যে হু ইউ লাভ মোস্ট দিয়ে কি বোঝাচ্ছেন, যে তুমি কাকে বেশি সবচেয়ে বেশি ভালোবাসো, তাই না? সো ইটস ইন দ্য প্রেজেন্ট টেন্স, সো ইউ হ্যাভ টু অ্যাড ডু। হুম ডু ইউ লাভ, তুমি কাকে ভালোবাসো। হুম ডিড ইউ লাভ, তুমি কাকে ভালোবাসতে। হুম উইল ইউ লাভ, তুমি কাকে ভালোবাসবে। দেখেন অনেক ইজি, অনেক ইজি। আমি আপনাদের টেন্সের ক্লাস করিয়েছি না, তাহলে এগুলো পানির মতো লাগার কথা। ভেরি গুড। হুম দিয়ে একটা, হুম মানে কাকে, হুম মানে কিন্তু কে না। অনেকেই হু আর হুম মিক্স করে ফেলে। হু মানে হচ্ছে গিয়ে কে, অ্যান্ড হুম মানে হচ্ছে কাকে। লাইভটা শেয়ার করে দেন, লাইভটা শেয়ার করে দেন। হু ইজ ইয়ার ফেভারিট পারসন? ভেরি গুড জাবুন নাহার আপু। কিন্তু আপু আমি হু শেখাচ্ছি না, হুম শেখাচ্ছি, মানে কাকে। আপনি বলতে পারেন হুম ডু ইউ লাইক মোস্ট, অথবা হুম ডু ইউ লাইক, হুম ডু ইউ লাভ, হুম ডু ইউ কেয়ার অ্যাবাউট, হুম ডু ইউ টিচ, তুমি কাকে পড়ো, যে কোনো কিছু। লাইভটা একটু শেয়ার করে দিবেন। জাবুন নাহার আপু, শান্ত আক্তার আপু, লাইভটা শেয়ার করে দিবেন। হুম ডু ইউ লাভ মোস্ট, ভেরি গুড। তারপরে দেখেন এইটা আরও ইজি, দ্যাট ইজ ওয়্যার। ওয়্যার মানে কি? ওয়্যার মানে হচ্ছে কোথায়। ওয়্যার মানে হচ্ছে কোথায়। আচ্ছা, একটু আমরা কি বলে আমাদের ব্যাচের আপডেটটা বলে দিই। ব্যাচটা 15 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আর শুনছুম বুথ ক্লাস হবে। 8,000 টাকার কোর্স কিন্তু এখন মাত্র 3,000 টাকা। 8,000-এর কোর্স 3,000 টাকা। 3 মাসের কোর্স, সপ্তাহে 3 দিন ক্লাস, 9টা থেকে ক্লাস, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ক্লাস হয়। এগুলো ফ্রি ক্লাস, যাতে এই ক্লাসগুলো করে আপনারা বুঝতে পারেন যে ওই ক্লাসটা আপনি পে করে জয়েন করবেন কি না। সো যদি আপনি ক্লাসটা জয়েন নাও করেন তাহলেও, মানে ব্যাচটা জয়েন নাও করেন তাহলেও অ্যাটলিস্ট এই ফ্রি ক্লাসগুলো আমি বলবো সবাই যেন করে। অ্যান্ড এইটার জন্য আপনারা একটু লাইভটা শেয়ার করে দেবেন, যাতে সবাই আপনার সাথে সাথে এই ক্লাসের ব্যাপারে জানতে পারে। অ্যাটলিস্ট আমার মনে হয় অনেকে এই ক্লাসের ব্যাপারে জানেই না। হুম ডিড ইউ ডিসলাইক? ভেরি গুড। শেয়ারার লেখা, আচ্ছা শেয়ারার না উঠে আমি বুঝতেছি যে মনে হয় একটা মার্ক আসছে। হ্যাঁ, একটা ভিডিও টাইপের একটা মার্ক আসছে মনে হয়।
এটা দিয়েই মনে হয় শেয়ার আর বোঝাচ্ছে, আই এম নট কোয়াইট শিওর। ওয়্যার ডু ইউ লিভ, ভেরি গুড। সো ওয়্যার মানে কি? ওয়্যার মানে অনেক ইজি, ওয়্যার মানে হচ্ছে কোথায়, ওয়্যার মানে হচ্ছে কোথায়, ওয়্যার মানে কোথায়। সো তুমি কোথায় থাকো, ওয়্যার ডু ইউ লিভ, তুমি কোথায়, তুমি কোথায় থাকো, ওয়্যার ডু ইউ লিভ। তুমি কোথায় যাবা, ওয়্যার উইল ইউ গো। তুমি কোথায় গিয়েছিলে, ওয়্যার ডিড ইউ গো। জাস্ট আমি চেঞ্জ করব যেটা আমি করতে চাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখেন গুড, সবাই ওয়্যার দিয়ে একটা করে এক্সাম্পল লিখে ফেলেন। এভরিওয়ান, hello, you're my motivator apu and I wanna be a English professor and hobe baba e ache professor in future as like my grandpa. I feel like teacher is the most honest and respectful platform. Acha, yeah, be whatever you want to be, honey. When the advance one class will start apu, অ্যাডভান্স 1 তো না, অ্যাডভান্স 2, মানে হ্যাঁ 002 যেটা সেটা 002 এর এটা আমি বুঝবো স্টুডেন্টস দিয়ে, যে আসলে স্টুডেন্টস যখন আমার লাইক অ্যাডভান্স ব্যাচে যেটা হচ্ছে এখন, সেটা হচ্ছে যে অ্যাডভান্স ব্যাচের ভর্তি নেওয়ার মতো আমার স্টুডেন্টদেরকে আমার মনে হচ্ছে না। যারা অ্যাডভান্স ব্যাচে ভর্তি হতে চাচ্ছে তারা অ্যাডভান্স ব্যাচে ভর্তি হওয়ার জন্য রেডি, কারণ অ্যাডভান্স ব্যাচে আমি আসলেই অনেক অ্যাডভান্স জিনিসপত্র পড়াই, ওখানে আমি বেসিক পড়াই না। সো আই থিঙ্ক এটা অনেক টাইম লাগবে, অথবা আইল জাস্ট ক্যান্সেল, এইবার আমি হয়তো বা ক্যান্সেল করে দেবো। নেক্সট যখন এই রিপিট কোর্স করে সবাই আবার অ্যাডভান্স করবে, তখন অ্যাডভান্স ব্যাচ করবো। Where are you from? Where are your school? Where is your school? School তো একটা, তাই না? So where is your school? Where do you go? Where are you from? Very good. Good. Very good. So are we clear? Where দিয়ে আমরা বুঝি। এবার when এ চলে যাচ্ছি। when মানে কি? when মানে হচ্ছে কখন। when মানে হচ্ছে কখন। when মানে হচ্ছে কখন। So তুমি কখন ঘুম থেকে ওঠো, when do you wake up in the morning. তুমি কখন বাইরে যাও, when do you go out. when did you say that, তুমি এটা কখন বলেছিলে। when will you do that, তুমি এটা কখন করবে। so it can be anything, যে when মানে হচ্ছে কখন, তারপর আপনি do, did, will, যেইটা দিয়ে আসলে আপনি কোয়েশ্চেন করতে চান আপনি সেইটা দিয়ে কোয়েশ্চেন করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো সবাই একটা করে এক্সাম্পল দিয়ে দিয়েন, যে এক্সাম্পল দিয়ে দিবেন একটা করে, যে কী দিয়ে, ওয়েন দিয়ে। ওয়েন দিয়ে আমরা কী ধরনের সেন্টেন্সেস বলতে পারি, সবাই একটা করে এক্সাম্পল দিয়ে দিন। এখানে অনেক ফিল্টার্স আছে না, একটা তো কাজের ফিল্টার, কাজের ফিল্টার, হোয়াট ইজ ইট? আমার কমেন্ট পড়ে না কেন ম্যাম? বাবা আমি মাত্রই দেখলাম তোমার কমেন্ট, এর আগে আমি তোমার কমেন্ট দেখি না। এটাই ছিল বা, এগুলো পড়ছি তো। ওয়ার আর ইউ ফ্রম, গুড। ওয়েন দিয়ে দেখতে চাচ্ছি, ওয়েন ডিড ইউ ডু দ্যাট। আচ্ছা গুড। আপু লাইফটা সেভ রেখে দিও প্লিজ। হ্যাঁ, আর আপনি অবশ্যই আপনার প্রোফাইলে লাইফটা শেয়ার করে রাখেন, যাতে আপনি পরে দেখতে পারেন। when do you come, when you in my city, when you come, আচ্ছা when will you come, এটা ফিউচার না যে তুমি কবে আসবে বা কখন আসবে। সো will you come হবে। গুড। চেহারা দেখানোর কৌশল, রাশেদ উজ্জামান। আপনার বয়স অনেক, মাথায় চুল নাই, চুল টুল পড়ে গেছে, বাট মাথায় বুদ্ধি নাই। কারণ যদি চেহারা দেখানোর জন্য লাইভই করা লাগতো বা চেহারা দেখানোর জন্য কিছু করা লাগতো, তাহলে আমি হয়তো বা নায়িকা হইতাম, তাই না? এত কষ্ট করে পড়ালেখা করার কোনো দরকার ছিল না। অ্যান্ড এই যে এত সারাদিন ক্লাস নেওয়ার পর আবার হচ্ছে গিয়ে লাইভে এসে ক্লাস নেওয়ার, সেটারও দরকার ছিল না। আমি জাস্ট লিটারেলি নায়িকা হতে পারতাম, চেহারাটা ইম্পর্ট্যান্ট হলো।
আচ্ছা, তারপর নেক্সটে চলে যাচ্ছি উইচ। উইচ মানে কি? উইচ মানে হচ্ছে কোনটা, উইচ মানে হচ্ছে কোনটা। সো কোনো কিছু যদি আমি বলি যে কোনটা পছন্দ করো, উইচ ওয়ান ডু ইউ লাইক, অথবা উইচ ইজ ইয়োর দিয়ে আমি বলতে পারি উইচ ইজ ইয়োর ফেভারিট ফুড, তোমার ফেভারিট ফুড কোনটা, উইচ ইজ ইয়োর ফেভারিট কালার, তোমার ফেভারিট কালার কোনটা, যে কোনো কিছু হতে পারে, আমি উইচ দিয়ে এইভাবে আমি বলতে পারি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে উইচ ওয়ান একটা আছে, এই দুইটা অনেকটাই কাছাকাছি, কিন্তু সেটা হচ্ছে উইচ ওয়ান যেই জিনিসটা। উইচ ওয়ান জিনিসটা কি? উইচ ওয়ান হচ্ছে যখন আমি দুইটা জিনিসের মধ্যে অনেক বেশি ব্রাইট লাগছে, আচ্ছা, যখন আমি দুইটা জিনিসের মধ্যে আমি বলবো যে এই দুইটার মধ্যে কোনটা, এরকম একটা যখন আমি বলবো তখন আমি উইচ ওয়ান বলবো। লাইক উইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট, আমি দুইটা জিনিস আপনাকে দেখাচ্ছি, একটা শার্ট একটা প্যান্ট, আমি বলতেছি উইচ ওয়ান ডু ইউ নিড, তোমার কোনটা লাগবে, উইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট, তুমি কোনটা চাও, ইট ক্যান বি এনিথিং, ঠিক আছে। আচ্ছা, সো উইচ এই মানে হচ্ছে কি কোনটা বোঝাচ্ছে। আচ্ছা, when will you, which one you want to order, which one do you want to order, ডু আসবে, ডু, এই যে এই জিনিসটা আপনারা ভুল করতেছেন, ডু ডিড উইল দিচ্ছেন না। which one is your favorite food, good, very good. আচ্ছা, তারপরে দেখেন হাউ লং। হাউ লং মানে কি? হাউ লং মানে হচ্ছে কতক্ষণ, হাউ লং মানে হচ্ছে কতক্ষণ। সো আমি বলতে পারি হাউ লং উইল ইউ স্টে, তুমি কতক্ষণ থাকবে, হাউ লং ডিড ইউ স্টে, তুমি কতক্ষণ ছিলে, হাউ লং ডু ইউ রিড, তুমি কতক্ষণ পড়ো, হাউ লং ডু ইউ স্টাডি, হাউ লং ডু ইউ ড্যান্স, যে কোনো কিছু, তুমি কতক্ষণ এটা করো, কতক্ষণ এটা করবা, অথবা কতক্ষণ এটা করেছিলে, যে কোনো কিছু, যেইটা আপনি বলছেন। which one is your favorite food, which one you chose, choice না হয় নাই, do did will এগুলো আনতেছেন না কেন? আপু আমার গ্রামার অনেক উইক, আমি আপনার কাছে কোন ক্লাসটা করলে ভালো হবে? আপনি যেটা করবেন সেটা হচ্ছে স্পোকেন, স্পোকেন ব্যাচ, যেটা স্পোকেনের বেসিক টু অ্যাডভান্স, কারণ এটাতে একদম ইংলিশের বেসিক থেকে স্টার্ট হয়, অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে এটার প্রথমেই যে জিনিসটা থাকে সেটাই হচ্ছে গ্রামার। প্রথমেই আমি গ্রামার ক্লাসটা করাই, হ্যাঁ। সো এই জায়গায় আপনি গ্রামারটা আগে শিখবেন, তারপরে আপনি সুন্দর করে হচ্ছে গিয়ে বাকি যে আপনি কিভাবে কথা বলবেন, আপনার কথা বলার প্যাটার্ন অ্যান্ড এভরিথিং, ওই ক্লাসগুলো হচ্ছে গিয়ে পরে। সো প্রথমেই গ্রামার থাকবে, যে ভুল ইংলিশ যেন আপনি না বলেন। অ্যান্ড এটা কিন্তু একাডেমিক গ্রামার না, এইটা হচ্ছে গিয়ে আমাদের ল্যাঙ্গুয়েজের গ্রামার, যেটা প্র্যাকটিক্যাল, যেটা ওটা। ভেরি গুড, উইচ ওয়ান, আচ্ছা ফাইন। আচ্ছা, তাহলে হাউ লং গেল, তারপর আমরা চলে যাচ্ছি হাউ ফার। হাউ ফার মানে কি? হাউ ফার মানে হচ্ছে কত দূর, হাউ ফার মানে হচ্ছে কত দূর। সো হাউ ফার ইজ ইয়োর হোম, তোমার বাসা কত দূর, হাউ ফার ইজ ইয়োর হোম ফ্রম ইয়োর স্কুল, তোমার স্কুল থেকে তোমার বাসা কত দূর, হাউ ফার ইজ ইয়োর ইউনিভার্সিটি, তোমার ইউনিভার্সিটি কত দূর, যে কোনো কিছু। হাউ ফার মানে কত দূর, লিখে ফেলেন। হাউ লং উইল ইউ অ্যাভয়েড মি, how did your skin care every day, how did your skin care every day, হয় নাই, সেন্টেন্সটা হয় নাই। ওকে ফাইন। সো যেটা বলছিলাম যে হাউ ফার দিয়ে একটা হাউ ফার ইয়োর ডেস্টিনেশন ইজ, হাউ ফার, হ্যাঁ চলে, ওকে। হাউ ফাস্ট ইজ ইয়োর হাউ ফার ইজ, আচ্ছা বুঝি, টাইপিং মিস্টেক, সমস্যা নেই। তারপর দেখেন হাউ ফাস্ট, হাউ কুইকলি, দুইটা একই, কত দ্রুত। হাউ ফাস্ট ক্যান ইউ রান, হাউ ফাস্ট ক্যান ইউ কুক, হাউ ফাস্ট ক্যান ইউ টক, হাউ ফাস্ট ক্যান ইউ স্পিক, ইট ক্যান বি এনিথিং, ঠিক আছে। সো একটা করে হাউ ফাস্ট অ্যান্ড হাউ কুইকলি এর এক্সাম্পল দিবেন। আপু একাডেমিক গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ গ্রামারের ডিফারেন্সটা কি আপু? বুঝি নাই। একাডেমিক গ্রামার হচ্ছে তুমি সারা জীবন যেটা পড়ে আসছো স্কুল কলেজে, লাইক কি বলে এটাকে, ভয়েস ট্রান্সফরমেশন, তারপরে হচ্ছে গিয়ে রাইট ফর্ম অফ ভার্বস, তারপরে ছিল ট্যাগ কোয়েশ্চেন, ন্যারেশন, হ্যাঁ, এইগুলো না, এইগুলো গ্রামার না। আমরা গ্রামার বলতে এইগুলাই বুঝি, গ্রামার কিন্তু স্পিকিংয়ের জন্য
এইগুলো আমরা পড়াই না। স্পিকিংয়ের জন্য যেটা লাগে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল যে গ্রামারটা, যে আমি কথা বলার জন্য আমার কতটুকু গ্রামার লাগবে অ্যান্ড গ্রামারের কোন পার্টগুলো আমার পড়তে হবে। এগুলো একটাও ট্রান্সফরমেশন বা কি বলে এটাকে, ন্যারেশন, ভয়েস, ট্র্যাক কোয়েশ্চেন এগুলোর অন্তর্ভুক্ত না। এটা একদমই ল্যাঙ্গুয়েজ শেখার জন্য যতটুকু মানে গ্রামার দরকার সেইটা, এটা আমি আসলে ডিটেলসে শুধু ক্লাসেই বুঝাতে পারবো, যে আমি আমার স্টুডেন্টদেরকে ওই প্রিপোজিশন, আর্টিকেল এরকম করে করে আলাদা করে ক্লাস নিয়ে নেওয়া হয় না। এটা ন্যাচারালি ওদের মধ্যে চলে আসে, কারণ আমি নিজে লিঙ্গুইস্টিক্স থেকে মেজর করছি, নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে আমি ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করেছি। সো আমাদের যেভাবে আমাদের ট্রেন করা হয় যে একটা ল্যাঙ্গুয়েজ, একটা নতুন ল্যাঙ্গুয়েজ, একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে, সেটা যদি আমি গ্র্যাব করতে চাই, সেটা যদি আমি আয়ত্ত করতে চাই, তাহলে আমার কিভাবে ওইটা শিখতে হবে, অ্যান্ড যদি আমি সেটা শেখাতে যাই তাহলেও কিভাবে সেটাকে হ্যান্ডেল করতে হবে, দুইটা জিনিসই আমাদেরকে ট্রেন করা হয়। হ্যাঁ, সো এই জন্য আমি বলি যে আপনি আসলে যা হতে চান জীবনে, আপনি সেই সাবজেক্টটা নিয়ে পড়েন। আমি সবসময় টিচার হতে চাইতাম, এই জন্য আমি এটা নিয়ে পড়েছি, অ্যান্ড আমি লিটারেচার নিয়ে পড়ি নাই, আমি লিঙ্গুইস্টিক্স নিয়ে পড়েছি, যেখানে ল্যাঙ্গুয়েজ নিয়েই আমাদের গবেষণা, ল্যাঙ্গুয়েজ নিয়েই আমাদের অ্যানালাইসিস। সো ইটস অল অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ। ওইখানে নর্থ সাউথ ইউনিভার্সিটির ফ্যাকাল্টিরা মোস্টলি সবই হচ্ছে গেস্ট টিচার ছাড়া সবই বাইরে থেকে পিএইচডি করে আসা, ইউকে অ্যান্ড ইউএসএর, মোস্টলি ইউকে আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের। তো ওনারা আমাদেরকে যেভাবে ট্রেন করে আমি ঠিক ওইভাবেই আমার স্টুডেন্টসদেরকে ট্রেন করি, ওইভাবে ওদের শেখানোর চেষ্টা করি। আপু বুঝছি এখন, যাক ভালো। হাউ ফাস্ট ইউ ক্যান স্টাবলিশ, হাউ ফাস্ট ক্যান ইউ দিয়ে তারপরে আপনি করবেন, তারপর সেন্টেন্সটা হয় না। হাউ ফাস্ট ইউ ক্যান ডু ইয়োর মেকআপ, না হাউ ফাস্ট ক্যান ইউ। আচ্ছা, তারপর হাউ ফাস্ট, হাউ কুইকলি একই টাইপের জিনিস। দেন আমরা চলে যাচ্ছি হাউ ওল্ড। হাউ ওল্ড মানে কি, কত পুরনো, কোনো কিছু কত পুরনো। সো আমরা নর্মালি মনে করি বয়স কত। হাউ ওল্ড মানে আমরা মনে করি হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড ইজ হি। হাউ ওল্ড মানে শুধু এইটাই না, হাউ ওল্ড মানে কিন্তু কত বয়স অথবা কত পুরনো বোঝায়। তো আমি বলতে পারি যে হাউ ওল্ড ইজ দিস ফোন, মানে এই ফোনটা কত পুরনো। হাউ ওল্ড ইজ দিস হাউস, এই বাসাটা কত পুরনো। হাউ ওল্ড ইজ ইয়োর নেকলেস, তোমার নেকলেসটা কত পুরনো। সো ইট ক্যান বি এনিথিং, যে কত পুরনো যদি আমি বোঝাতে চাই সেক্ষেত্রে। আচ্ছা, ওকে ফাইন। তারপরে যেটা থাকছে, এটা গেল আমার হাউ ওল্ড দিয়ে আমি কয়েকটা হাউ ওল্ড ইজ দিস রিলেশনশিপ, ভেরি গুড। আমরা বললাম যে তোমাদের সম্পর্কে কত বছর হলো, তোমাদের রিলেশনে কত বছর হলো। সো ওই জিনিসটা আমি হাউ ওল্ড দিয়ে বলতে পারি, যে হাউ ওল্ড ইজ ইয়োর রিলেশনশিপ অথবা হাউ ওল্ড ইজ দিস রিলেশনশিপ, যে কোনো সম্পর্ক নিয়ে আমরা এটা বলতে পারি। দেন দেখেন তারপরে আসে হাউ ডেয়ার। আমরা শুধু একটা কিছুই পারি, সেটা হচ্ছে হাউ ডেয়ার ইউ। আমরা ওই শাবনূরের যুগ থেকে অপবিশ্বাসের যুগ পর্যন্ত এই একটা জিনিসই ইউজ করতে অনেক বেশি দেখেছি বাংলার মধ্যে, যে হাউ ডেয়ার ইউ, তাই না, ইউ ননসেন্স স্টুপিড। সো এই যে হাউ ডেয়ার ইউ, আমরা মনে করি হাউ ডেয়ার ইউ মানে হাউ ডেয়ার ইউই এই টাইপের কিছু একটা। সো না, এটা দিয়ে আমি যে কোনো কিছু বলতে পারি। হাউ ডেয়ার এইটা মানে এতটুকু আমরা মিনিংটা জানি। হাউ ডেয়ার মানে হচ্ছে কোন সাহসে, কোন সাহসে। তো আমি যদি বলি কোন সাহসে তুমি আমার সাথে এইভাবে কথা বলো, হাউ ডেয়ার ইউ টক টু মি লাইক দিস, হাউ ডেয়ার ইউ টক টু মি লাইক দিস। তারপরে হতে পারে হাউ ডেয়ার ইউ চিটেড অন মি, হ্যাঁ, যে তুমি কোন সাহসে আমার সাথে চিট করেছিল। অথবা হাউ ডেয়ার ইউ গো দেয়ার, তুমি কোন সাহসে সেখানে যাও, হাউ ডেয়ার ইউ ওয়েন্ট দেয়ার হতে পারে। অথবা হাউ ডেয়ার, আচ্ছা ওকে, সো হাউ ডেয়ার ইউ সি দ্যাট, যে কোনো কিছু, যে কোন সাহসে এটা করো, কোন সাহসে এটা খাও, কোন সাহসে তুমি ওখানে যাও, কোন সাহসে তার সাথে কথা বলো, যে কোনো কিছু। ক্লিয়ার? গাজী মেহেদি ভাইয়া আছে, বলছি শেয়ার করলাম আপু, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংকস আ বাঞ্চ। How dare you touch my phone? Very good. How dare you to touch my phone? How dare you touch my phone বলে হয়। How dare you touch my phone? আচ্ছা, কি ব্যাপার, সবাই দেখি নিজের ফোন নিয়ে অনেক বেশি possessive. How dare you, how dare Rav behave as হয় নাই। How dare you to comment my আচ্ছা, how dare
ইউ টু টাচ মাই মেকআপ, আচ্ছা হতে পারে হাউ ডেয়ার ইউ টেক মাই ফুড, ভেরি গুড। সো হাউ ডেয়ার চলে গেল, তারপরে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে হাউ কুড ইউ। হাউ কুড ইউ হচ্ছে কীভাবে পারলা, হাউ কুড ইউ কি, হাউ কুড ইউ হচ্ছে কীভাবে পারলা। সো আমরা বলি না যে তুমি কীভাবে পারলে এটা করতে, হাউ কুড ইউ ডু দ্যাট, তুমি এটা কীভাবে করতে পারলা, হাউ তুমি এটা আমার সাথে কীভাবে করতে পারলা, হাউ কুড ইউ ডু দ্যাট টু মি, তুমি এটা আমার সাথে কীভাবে করতে পারলা, হাউ কুড ইউ গো দেয়ার, তুমি কীভাবে সেখানে যেতে পারলা। এইটা ইজ মোস্টলি অ্যাবাউট কীভাবে পারলা, বিকজ আমরা জানি ক্যানের পাস হচ্ছে কুড, সো পারলা এই টাইপের ব্যাপার একটা আসে, পারলে পারলা যেটা আপনি বলেন। ওকে, ব্যাচের জন্য যারা হচ্ছে গিয়ে ইনবক্স করছেন তাদেরকে আমি ইনবক্সের রিপ্লাই দিয়েই দিব, আর যারা এখানে আছেন তাদের জন্য একটু বলছি, আমাদের 15 তারিখে কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে, এটাতে আমাদের 60% অফ, একদম 60% অফ চলছে। শনি সোম বুধ রাত 9টায় ক্লাস, প্রত্যেকটা ক্লাস আমি নিজে নিব, 3 মাসের ক্লাসে 3000 টাকা কোর্স ফি, স্পোকেনের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। Okay, how could you cheat with me? Cheat with bolba na, bolba cheat on me. How could you read my all comment? Thank you, very good. Okay, how could you broken my heart? How could you break my heart? ঠিক আছে, কুড বলেছি না, আমি আবার পাস্ট করবো না, আমি ব্রেক বলবো। হাউ কুড ইউ চিট উইথ মি, আচ্ছা না, চিট অন মি। আজিমপুরটা খোলা আছে কি, অফলাইন? অফলাইন কোনো ক্লাস নেই বাবা, এখন সব অনলাইন। এই অনলাইন দেখি এত বড় অফার যে 3000 টাকা, আদারওয়াইজ কিন্তু 8000 টাকা করে, 10,000 টাকা অফলাইন কোর্সেস। হ্যাঁ, সো যারা আছেন যে হ্যাঁ একটু বাজেট ফ্রেন্ডলি কোর্স করতে চাচ্ছি তারা এই কোর্সটা করে পারবেন। তারপর দেখেন হাউ মাচ, হাউ মাচ মানে হচ্ছে কত পরিমাণ, অ্যান্ড হাউ মেনি হচ্ছে কতগুলো। যে জিনিসটা আপনি গুনতে পারবেন সেটা হচ্ছে গিয়ে কতগুলো, যে যেটা হচ্ছে হাউ মেনি আর কি, আর যেটা গুনতে পারবেন না সেটা হাউ মাচ মানে কি পরিমাণ। সো পানি কি গুনতে পারেন না, হাউ মাচ ওয়াটার ইজ দেয়ার, সেখানে কতটুকু পানি আছে। হাউ মেনি ফোনস আর দেয়ার, সেখানে কয়টা ফোন আছে। সো গুনতে পারলে হাউ মেনি, গুনতে না পারলে হাউ মাচ। ব্যাচের ব্যাপারে যে কোনো ইনফরমেশনের জন্য এখনই আপনারা কোয়েশ্চেন করে ফেলবেন, কমেন্ট করে ফেলবেন, আমি এইখানেই চেষ্টা করি যে এখানেই সব কিছু দিয়ে দিতে। কি আনক্লিয়ার বাবা, শুনতে পাচ্ছ না? হাউ মাচ ইউ লাভ মি, হাউ মাচ ডু ইউ লাভ মি, ডু ডিড উইল, এই ব্যাপারগুলো যেন যাতে আমাদের প্রত্যেকটা কথার মধ্যে থাকে। হ্যাঁ, আচ্ছা, তারপরে চলে যাচ্ছি, তারপর পড়াতে পারি আমি হোয়াট কাইন্ড অফ, হোয়াট টাইপ অফ, আমরা বললাম যে হোয়াট টাইপ অফ বিহেভিয়ার ইজ দিস, সেম ওইভাবে টাইপটাকে আমি বলতে পারি কাইন্ড, হোয়াট কাইন্ড অফ বিহেভিয়ার ইজ দিস, হোয়াট কাইন্ড অফ মেকআপ ইজ দিস, হোয়াট কাইন্ড অফ ফোন ইজ দিস, যে কোনো কিছু, এটা কোন ধরনের এইটা। হ্যাঁ, অথবা হোয়াট কাইন্ড অফ ড্রেসেস ডু ইউ লাইক, কোন ধরনের ড্রেসেস তুমি পছন্দ করো। হোয়াট কাইন্ড অফ লিপস্টিক্স ডু ইউ অ্যাপ্লাই, তুমি কোন ধরনের লিপস্টিক অ্যাপ্লাই করো, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, জাস্ট মনে রাখবেন একটাই, হোয়াট কাইন্ড অফ মানে কি ধরনের। হাউ মাচ পিপল ইন দ্য, এখন ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। ডু ডিড আনতেছেন না কেন দুইটা আপু? হোয়াট কাইন্ড অফ টকিং ইউ লাইক দ্যাট, হয় নাই আপু, সেন্টেন্সটা একদম কমপ্লিকেটেড হয়েছে। কি বলতে চাচ্ছেন বাংলায় বলেন, আমি হয়তো ইংলিশ করে দেবো। আচ্ছা, হোয়াট কাইন্ড অফ আমরা বুঝতে পেরেছি। দেন আমি উইচ ওয়ানটাও পড়ায় ফেলছি। লাস্টলি যেটা পড়াবো সেটা হচ্ছে ফ্রম হোম। ফ্রম হোম মানে কার থেকে, আমরা বললাম যে এগুলো কার থেকে শিখছো। ফ্রম হুম হ্যাভ ইউ লার্নড ইট, অথবা ফ্রম হুম ডিড ইউ লার্ন ইট। ফ্রম হুম ডিড ইউ বাই ইট, তুমি এটা কার কাছ থেকে কিনেছো। ফ্রম হুম ডিড ইউ গেট ইট, তুমি এটা কার থেকে পেয়েছো। ফ্রম হুম ডিড ইউ ফ্রম হুম ডিড ইউ borrow this
মানি অথবা দিস ড্রেস কার থেকে। সো কার থেকে যখনই আমি বলবো বা কার কাছ থেকে, তখনই আমি কি বলবো? ফ্রম হুম, WHOM, হুম, ফ্রম হুম। What kind of phone you want? Do you want? হবে from whom did you buy your makeup? Very good. From whom did you buy those? Very good, very good. Well done. আমার ভয়েস লো হয়ে গেছে, আমার ভয়েসটা মিউট হয়ে যাবে আপনাদের পড়ায়। তারপরে হচ্ছে চা খাইতে হবে। অনেক প্রেশার গেছে কয়দিন ভয়েসের উপর দিয়ে, মানে আই ক্যান ফিল ইট। আমি যখন মুখ দিয়ে ব্রিথ করি আমি বুঝতে পারি যে গলায় কষ্ট হচ্ছে। ফ্রম হুম ক্লর ইয়োর হেয়ার, কালার লিখতে চেয়েছিল। ফ্রম হুম ডিড ইউ হতে পারে, অথবা আচ্ছা ফ্রম হুম ডিড ইউ বরো দ্য বুক, গুড। ফ্রম হুম ডিড ইউ ব্রাউন দিস মেকআপ প্রোডাক্ট? বড়োকে ব্রাউন লিখে ফেলেছেন। আসতে লেট হয়ে গেছে ম্যাম। কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ। রাকিব ভাই কী অবস্থা, কেমন আছেন? শেষ ক্লাস শেষের দিকে, এখন হচ্ছে আপনাদের কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশনস চলবে আর কি। আমি চেষ্টা করব আপনাদের সবার অ্যান্সার দেওয়ার। আর ব্যাচ শুরু হয়ে যাচ্ছে 15 তারিখে। সো লাস্ট আর 3 days আছে এই অফারটার জন্য, লাস্ট 3 days অফ দিস অফার আই থিঙ্ক। আমার তারপরে হচ্ছে গিয়ে আমার ব্যাচটা ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে। তো আপনারা যারাই এখনও সিট বুক করেন নাই, আমাকে টেক্সট করে রেখেছেন, তারা আমাকে একটু কনফার্ম করে ফেলবেন যে হ্যাঁ আপনারা কবে ক্লাসে জয়েন করছেন। আর যারা এখনও ইনফরমেশন নেন নাই, ডিটেলস নেন নাই, আমাকে ইনবক্স করে দিন, আমি বলে দিব। ফ্রম হুম বাই ইউর হেলমেট, আপনারা ডু ডিড উইল ইউজ করেন না কেন? কতক্ষণ ধরে একই কথা বলতে বলতে গলাটাই ভেঙে গেল, আমার ভয়েস লো হয়ে গেল। ডিড বলেন বা ডু বলেন অথবা উইল বলেন। ফ্রম হুম ডিড ইউ লিপস্টিক, এটা একটা কথা? তুমি কার থেকে লিপস্টিক, এটা লিখেছ স্বর্ণা তুমি কার থেকে লিপস্টিক? অফলাইন ক্লাস কি হবে? অফলাইন ক্লাস এখন কোথাও হয় না, সো ডোন্ট অ্যাস্ক ফর ইট। স্কুল খুলছে, দেখেন কয়জন করোনা হয়ে কাইট হয়ে যায় স্কুলে, তারপরে ডিসিশন দিবে যে ইয়া খুলবে নাকি, ইউনিভার্সিটি খুলবে নাকি, আর কোচিং সেন্টার খুলতে দিবে নাকি। আর যদি দেখা যায় যে না, স্টুডেন্টসরা তেমন কোনো অসুস্থ হয় নাই কেউ, বা অসুস্থ হইলেও হয়তো বা ইচ্ছা গভর্নমেন্টের যে ওইটা ইয়া করবে না, ইগনোর করবে, তাহলে হয়তো বা সবই খুলে দিবে আস্তে আস্তে। আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু ক্লাসটা পুরো করতে না পারায় মন খারাপ। এখন থেকে প্রতিদিন রাত 10টায় লাইভ ক্লাস হয়, হ্যাঁ কালকেও হবে, তুমি চলে এসো। আপু ক্লাসগুলো কি রেকর্ডেড থাকবে না? হ্যাঁ সব ক্লাস রেকর্ডেড থাকবে। From whom did you buy this phone? Wow, very good, correct answer. Ma'am, 18th September ক্লাস স্টার্ট হবে আমার। কি স্কুলে? From whom did you buy your lipstick? Very good Sharna, shabash, এবার হয়েছে। From whom did you take the ring? Very good হাসান ভাইয়া। আপু আপনি একাডেমি গ্রামারের প্লিজ কিছু অনলাইন ক্লাস করান, ভয়েস ট্যাগ ন্যারেশন প্লিজ, অনেক হেল্প হবে। আচ্ছা দেখি, আমি এইটা নিয়ে কাজ করে আসলে মানে কি বলে খুব করতে পারি না, এত বেশি বিজি থাকি, সময় পেলে ইনশাল্লাহ করবো। From whom did you learn English? Did দিলে ভাইয়া শহীদুল কাউসার ভাইয়া, ডিড দিলে আবার লার্ন দেওয়া লাগবে না, একটা সেন্টেন্সে আমি দুইটা পাস্ট আমার দেওয়া লাগবে না, ডিড দিয়েছি না এই জন্য লার্ন দিব। আচ্ছা ওকে, সো আর উই ক্লিয়ার? any questions? Like understand one thing, and that is if you really want to speak, you have to have your basics strong, ঠিক আছে? Then you can go for the fluency practice, pronunciation, advancement and everything. But before
that before everything you have to have a very strong basic, and এটার জন্য আপনার যেটা দরকার হয় সেটা হচ্ছে একটা গাইডলাইন দরকার। আমার কাছে পড়তে হবে এমন কিছু বলছি না, বাট আমার কাছে 60% অফ চলছে এটা বলতে পারি। আর যেই টিচারের কাছে ভালো লাগে সেই টিচারের গাইডলাইনে চলে যাবেন একটা, আপনাকে যাতে একজন কারেক্ট করতে পারে যে না এটা না, এটা ওইটা না, এটা ভুল ওইটা ঠিক, এটা যাতে করতে পারে। ও নিজে নিজে ইংলিশ শেখা যায়, মুভি দেখলে ইংলিশ শেখা যায়, অনেক ভুল থাকে, ঠিক আছে? সো মানে অ্যাকচুয়াল একটা ওয়েতে একটা ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করার মজাই আলাদা। তো যেই টিচারকে আপনার পছন্দ হয় যে ওনার পড়ানো ভালো, ভর্তি হয়ে যেতে পারেন। আর আমার এখানে 60% অফ চলছে, 8000-এর কোর্স এখন 3000 টাকা। সো আপনারা যদি কেউ ভর্তি হতে চান এই অফারের মধ্যে, তাহলে আমাকে ইনবক্স করে দিলেই হবে। আজকে স্কুলে যাইনি, ইনশাল্লাহ কালকে গিয়ে ইংলিশ দিয়ে ফাটাই দিব। একদম সাবাস সীমান্ত, আমার সব স্টুডেন্টরা কী যে মজায় আছে, মানে মাধুর্য নক করছে আমাকে, একজন নক টক করে বলছে ম্যাম, মানে ওরা এই ছুটির মধ্যে আমার থেকে ইংলিশটা শিখছে, ম্যাম কালকে যে অনেক ইংলিশ বলবো, ম্যাম কাঁপায় দিব, ফাটাই দিব, এগুলো বলতেছে এক একজন। ভালোই লাগতেছে যদিও যে তারা এতটা কনফিডেন্ট যে তারা দে আর বেটার দ্যান লাইক আদার পিপল, আদার স্টুডেন্টস। ওদের ওই কনফিডেন্সে চলে আসছে যে আমি যেই রকম ইংলিশ পারি ওইটা আমার স্কুলে আর কেউ পারে না, এই জন্য সবাই এত সুন্দর করে এইভাবে বলতেছে। আই ফিল গুড অ্যাকচুয়ালি। ঠিক আছে, ভালো জিনিস দিয়ে শো অফ করা ভালো। From whom did you learn how to teach English very properly? আচ্ছা, প্রপারলি বলে আবার ভেরি ইউজ করা লাগবে না। আচ্ছা, গুড, ওকে ফাইন। আচ্ছা ঠিক আছে, দেন আই ডোন্ট থিঙ্ক দেয়ার ওকে ফাইন। আচ্ছা, সো মনে হচ্ছে না আমার আর কারোর কোনো প্রশ্ন আছে। ইয়েস ম্যাম, বুঝি না। ইয়েস ম্যাম, স্যাটারডেতে, আচ্ছা স্যাটারডেতে ইংলিশ বলে ফাটিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, সো ইয়েস আই থিঙ্ক দ্যাট উড বি ইট ফর টুনাইট। ইনশাল্লাহ আইল সি ইউ গাইজ এগেইন টুমরো। এর মধ্যে যারা কোর্সের ব্যাপারে ডিটেলস জানতে চাচ্ছেন অথবা সিট বুক করতে চাচ্ছেন, এই অফার কিন্তু আর পাবে না। 3000 টাকায় ভর্তি হয়ে যান এখনই, আমাকে ইনবক্স করে দিবেন। অ্যান্ড ইয়েস, ডোন্ট ফরগেট টু টেক কেয়ার অফ ইয়োর সেলফ অ্যান্ড অফ ইয়োর লাভ ওয়ান্স। সো ইয়েস, হ্যাভ আ গুড নাইট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।